বন্ধুরা, বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখন আর গুড মর্নিং বললাম না, যেহেতু এখন বাজছে 11:35, একটু পরেই আফটারনুন হয়ে যাবে, দুপুরবেলা হয়ে যাবে 12টার সময়, ওই জন্য আর মর্নিং বললাম না। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। 11:35 বাজছে। তো দেখতেই পাচ্ছ আমি এখন সবজি কাটছি। তো সবজি কাটতে কাটতে ভাবলাম ভিডিওটা করি। আজকে আমার মা বাবা আসছে, এখনো আসেনি। চা 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 ফেলে দিও না, গরম, সরে এসো আমার। তো এখন সবজি কাটছি। ভাত ওইদিকে হয়ে গেল, ডাল, আলু সিদ্ধ, ছেলের জন্য ডিম সিদ্ধ, কারণ ছেলে ছোটো মাছ খেতে পারে না, ওই জন্য ছেলের জন্য ডিম সিদ্ধ। তো এগুলো আমার সব রান্না সবজি বানানো কমপ্লিট, এখনও রান্না করতে হবে। ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সিদ্ধটা হয়েছে। এদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের ডিউটি চলে গেছে। তো আজকে অনেক কাচাকুচি ছিল, সমস্ত আজকে কাচাকুচি করেছি। তো ছেলেকে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসানো, তারপরে ও আমাকে প্রচুর হেল্প করে, সেটা তোমাদেরকে বলেছি জানো। ও সকালে উঠে ঝাঁট দেওয়া, মোছা, বাজার হাট ওগুলো সব করেছে। আর আমি টিফিন আজকে বাড়িতে কিছু বানাইনি। আজকে কচুরি এনেছিল, কচুরি, তরকারি, মিষ্টি, আর ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। তো এটাই সকালে আজকে খাওয়া হয়েছে, ওই জন্যই চাপ ছিল না, নাহলে অন্যদিন টিফিন করতে হয়, দেরি হয়ে যায়। তো সব কাজ কমপ্লিট, তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, দুধু আসছে। ছেলে তো পাগল করে দিল, মা দুধু কখন আসবে, মা দুধু কখন আসবে। তো মা দিদির বাড়ি গেছে। আমি তো তোমাদেরকে বলেছি যে আমরা দুই বোনেই এখানেই থাকি। দিদি একটু আগে থাকে বাস স্ট্যান্ডের ওইদিকে, আমি এদিকে থাকি। তো ওই জন্য দিদির ঘরে গেছে, দিদির ঘর থেকে এবার আমার ঘরে আসবে। আমি দেখলাম যে রান্না করব, সবজিটা কাটতে কাটতেই ব্লগটা স্টার্ট করি। এখনও মারা আসেনি, আজকে প্রচুর চাপ, এগুলো সব রান্না টান্না হবে, ছেলের চান হবে, এমনি সকালের কাজকর্ম যেগুলো ছিল, বাসি কাজকর্ম, ওগুলো সব হয়ে গেছে। তো একটাই কথা বলছি, আমার খুব খারাপ লাগছে, তোমরা আমার ভিডিও সেরকম কেউ দেখছো না, কেউ সাবস্ক্রাইব করছো না। আমি সবাইকেই বলছি, অনুরোধ করছি যে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহ দিও, তাহলে তো আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। তো আমাদেরকে দেখাই আমি কি কি সবজি কাটলাম। তখন ধরতে বকছি। এই যে আজকে হবে বাঁধাকপির তরকারি, এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আর বেগুন দিয়ে বাটা মাছের ঝাল করব। এখানে আলু টমেটো বাঁধাকপির জন্য, এখানে পেঁয়াজ টমেটো মাছের ঝালের জন্য, আর মৌরলা মাছের টক হবে, সরি। তো আজকে এটাই মেনু, বাঁধাকপির তরকারি, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, মাছের টক। তো আমি খাবার সময় মেনুগুলো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, দিদা চলে এসছে, মিথ্যা কথা। তো এগুলো এক এক করে আমি এখানে তুলে নিয়ে, আরও কাজ আছে তোমাদেরকে দেখাই। এবার আমি তরকারিটা বসিয়ে দেব, এগুলো সব ভেজে নেব। দাঁড়াও 1 সেকেন্ড। সবজির খোলাগুলো এই ডাস্টবিনে ভরে নিই। ঠিক আছে, তো বকাও কেন? তুমি আসলে তো বাড়িতেই আসবে, এরকম কেন করছো তুমি? বললাম না আসছে। তো আমার এগুলো সমস্ত কাটা পরিষ্কার করে ডাস্টবিনে ভরা। এখানে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এগুলো সব রেখে দিলাম। সকালে খেয়ে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, কটা বোতল ফাঁকা হয়েছে, সেইগুলোকে জল ভরতে হবে। গেটটা লাগিয়ে দাও, গেট খুলে রেখো না। তো এইগুলো সব দেখো মুছে একদম ক্লিন করে নিয়েছে। ছেলে যে গেটের কাছে দাঁড়িয়ে আছে। তো এই ঘরটাও দেখো পরিষ্কার করে, আজকে বেডশিট চেঞ্জ করে, বালিশের কভার চেঞ্জ করে,
এদিকে সব ঝাঁট দেওয়া মোছা, তোমাদের দাদাভাই একটু ঝাড়াঝুড়ি করলো, এমনি কিছুই না, পরিষ্কারই থাকে, তাও ডেলি ঝেড়ে দিলে না নোংরা থাকে না। তো এই রকম করে সব করে নিয়েছে। আরে প্রচুর কাচাকুচি করেছি, দেখায় এখন আমি উঠোনটা আর একবার ধুয়ে দিলাম। তো ওই দেখো সব চারিদিকে কেচে মেলা আছে। আর এইখানে গামলায় ছেলের জল আছে, ছেলেকে স্নান করাবো। একবার ঠাকুর ঘরে যাই। তো সবই হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। ঠাকুরকেও পুজো করে দিয়ে চলে গেছে, এগুলো ও সবই করে। তো চলো এবার রান্না করতে হবে। যে বোতল কোটা ফাঁকা আছে সেইগুলো দিয়ে জল ভরতে হবে। দুটো হ্যাঁ আসছে আসছে, এত ছটপট করো না, এক্ষুনি চলে আস। তো এখানে বোতলগুলো সব ভরে নিই। সারাদিনে প্রচুর কাজ থাকে, তাও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেটা শর্ট ভিডিওর মাধ্যমে বা বড় ভিডিওর মাধ্যমে। তা তোমরা তো কেউ আমার ভিডিও সেরকম দেখছোই না, লাইক কমেন্ট তো দূরের কথা, কেউ কমেন্টও করো না। তোমাদেরকে আমি বলি যে কোথায় বৃষ্টি হচ্ছে, তোমরা আজকে কী রান্না করলে আমাকে কমেন্ট করে জানিও কে কে। সেদিন আমি বলছিলাম, তো আমার ভিডিও ভালো লাগলে সেটাও কমেন্ট করে কেউ জানাও না, আমার খুব কষ্ট হয়, বুঝতেই পারছো। ভিডিও করে যদি সাকসেস না হয় তাহলে কি ভালো লাগে? কিছুই না, তোমাদের ছোট ছোট কমেন্ট লাইক এটাতেই খুশি আমি। তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো বকবক করতে করতে আমি জল কটা ভরে নিচ্ছি, আগে থেকে সব সেরে রাখছি, বুঝতেই পারছো। মা আসবে, মা অনেক দিন পরই আসছে, তাও মনে হয় 20-25 দিন পর আসছে মা। বাবা এসেছিল মাঝে দুবার, আমার তো সেরকম যাওয়া হয় না, তো মারা এলে খুব ভালোই লাগে। আজকে মনটা খুব আনন্দ লাগছে, ছেলেও খুব খুশি। বিকেল দিকে আবার চলে যাবে বলছে, দেখি বলবো থাকার জন্য। আমি তো বললাম যে এসো পুজো শপিং করব মাকে নিয়ে, কারণ তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে না, 2 দিন ছুটি ছিল কিন্তু তখন হয়নি, বৃষ্টি পড়ছিল, ছেলে নিয়ে যাবই কী করে, তো হয়নি। তো ওকে বললাম যে মাকে বলছি তাহলে এসো আমরা একসঙ্গে শপিংটা করে নেবো পুজোতে। আর তো পুজো মনে হয় 19-20 দিন বাকি আছে, আর দেরিও নেই। তো তোমাদের কার কার শপিং হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমার এখানে জল ভরা কমপ্লিট, আর দুটো আছে, ভরে নিলেই হবে। তো চলো এখনকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা বাই বাই।